সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ এবং অভিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। অভিযোগ দায়ের চিকিৎসক রঞ্জিত সাহার বিরুদ্ধেও বউবাজার থানায় এফআইআর দায়ের। অভিযোগ করেছেন কলকাতা মেডিকেলের এক জুনিয়র চিকিৎসক। সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ অভিকের বিরুদ্ধে এবার এফআইআর। বিগ ব্রেকিং, জবাব চায় বাংলায়। অভিযোগ দায়ের চিকিৎসক রঞ্জিত সাহার বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ কলকাতা মেডিকেলের এক জুনিয়র চিকিৎসকের। আমি এখান থেকেই আসবো। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি, এফআইআর হয়েছে সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ এবং অভিকের বিরুদ্ধে। কি বিষয় এফআইআর, সমস্ত তথ্য জানবো পিঙ্কির থেকে। এবং তার আগে আরো একবার জানিয়ে রাখি, অভিযোগ দায়ের হয়েছে চিকিৎসক রঞ্জিত সাহার বিরুদ্ধে। এরা প্রত্যেকের সন্দীপ ঘনিষ্ঠ। অভিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, যখন অভয়ার দেহ পাওয়া যায় অভিকের সঙ্গে জড়িয়ে পড়ে, অভিক সেই ঘটনায় জড়িয়ে পড়ে, সেখানে ছবি উঠে আসে। তারই সঙ্গে সঙ্গে বিরূপাক্ষ যে সন্দীপ ঘনিষ্ঠ তাকে বদলি করা হয় পরবর্তীকালে। এদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর এর খবর উঠে আসছে। কলকাতা মেডিকেলের একজন জুনিয়র চিকিৎসক এফআইআর দায়ের করেছেন বলে খবর। এই মুহূর্তে প্রাইমারি ইনফরমেশন, বিগ ব্রেকিং। এই মুহূর্তে বিগ ব্রেকিং, কলকাতা মেডিকেলের এক জুনিয়র চিকিৎসক এফআইআর দায়ের করেছেন। একদিকে বিরূপাক্ষ, অন্যদিকে অভিক দে, এই দুজনের বিরুদ্ধে। পিঙ্কি এই মুহূর্তে রয়েছে সঙ্গে। পিঙ্কি, বিগ ব্রেকিং দিলে এই মুহূর্তে দর্শকদের জানাও, কেন এই এফআইআর, কি বলা হয়েছে এফআইআর এ, কি অভিযোগ? দেখো, মূলত বউবাজার থানায় 46 জন একটি অভিযোগপত্র জমা দেয়। যে অভিযোগপত্রে নাম রয়েছে রঞ্জিত সাহা, বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে। এই তিনজনের এগেইনস্টে কমপ্লেন হয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্টরা এই লেটার মূলত কিন্তু দিয়েছেন, কমপ্লেন লেটার, এবং সেটি এফআইআর রেজিস্টার হলো। মূলত মেডিকেল কলেজের ছাত্রদের বা পড়ুয়া চিকিৎসকদের থ্রেট করা, ভয় দেখানো, হুমকি, এই বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেটাই অভিযোগ থেকে কিন্তু এফআইআর রেজিস্টার করলো পুলিশ। অর্থাৎ লিখিতভাবে এই মুহূর্তে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, পাশাপাশি রঞ্জিত শাহ নামে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠলো থ্রেট করার বিরুদ্ধে। আমি যাবো সুরভের কাছে। এই মুহূর্তে থ্রেট করার বারবার খবর করেছি আমরা, এবার অভিযোগও হলো, এফআইআর হলো এই বিরূপাক্ষ, এই অভিক দে এবং সন্দীপ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। তুমি কি বলবে? মানে আমি জানি না এরা এই থ্রেট করার শক্তিটা বা এদের পিছনে হাতটাকে মানে কারা এদের এত সাহসটা দিচ্ছে যে তারা থ্রেটটা করেই যাচ্ছে? কেনই বা করবে? তাদের মানে নিজেদের এই ভগবানের মতো জায়গায় বসানোর অধিকারটা কে দিল? সেই জায়গাটা সেই স্বৈরাচারী সেই লোকটিকে বা সেই মানুষটিকে কেন আমরা রাস্তায় টেনে আনতে পারছি না, যে যারা বারবার থ্রেট করার জন্য এদের সাহস জুগিয়ে যাচ্ছে? কারা? এবং এই অভিজ্ঞ কালকেও মনে হয় আপনারা দেখেছেন যে বিরূপাক্ষ বহরমপুর কোর্টে একটা নীল বাতি দেওয়া গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। কি করে এটা পারে একটা ডাক্তার, সামান্য একটা ডাক্তার, সে কি করে একটা নীল বাতি দেওয়া গাড়িতে করে ঘুরে বহরমপুর কোর্টে গিয়ে সে ওখান থেকে জামিন পেয়ে আসে? তো অবশ্যই এদের পিছনে যে হাতটা আছে সেই হাতটাকে অবশ্যই ভাঙতে হবে এবং সেই হাতটাকে অবশ্যই ঘুরিয়ে দিতে হবে। এর বেশি আমার কিছু বলার নেই। বেশ, আমি যাব অনির্বাণদার কাছে। অনির্বাণ বাবু, এই মুহূর্তে থ্রেট করার বারবার অভিযোগ উঠেছে শাসক ঘনিষ্ঠ ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। এফআইআর দায়ের হলো, আপনি কি অস্বীকার করবেন যে থ্রেট কালচার চলছে? দ্বিতীয় প্রশ্ন, এফআইআর দায়ের হয়েছে, এর পরবর্তী পদক্ষেপ আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন, কি হতে চলেছে বলুন? তাকে ন্যাচারালি নোটিশ পাঠিয়ে ডাকবে, সমন করবে। যে কাজটা সিবিআই কতদূর করছে আমরা জানি না। মূল যে তদন্তে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন করাপশনের চার্জে, মূল যে রেপ অ্যান্ড মার্ডারের বিষয়টা নিয়ে এত কথা, সেটা সিবিআই বলে দিক না, সেটা সিবিআই ডাইরেক্ট বলে দিক না। সেইটা বলতে পারছে না কেন? সেইটা সিবিআই বলতে পারছে না কেন? আপনারা এত কিছু জানেন, আপনারা এত কিছু বলতে পারছেন, সিবিআই পারছে না কেন? ব্রেকিং নিউজ, ঘটনার দিন কি সেমিনার হলে ছিলেন সৌরভ পাল? এই মুহূর্তে কি ছবি উঠে এসছে? ঘটনার দিন কি সেমিনার হলে ছিলেন চিকিৎসক সৌরভ পাল? একটি ছবিতে দেখা যাচ্ছে সৌরভ পালের মতো একজন ব্যক্তি এবং সেই ব্যক্তির ছবি উঠে আসছে। এই মুহূর্তে এটাই কি সৌরভ? প্রশ্ন উঠে আসছে, এটাই কি সৌরভ পাল? আইএমএ তরফ থেকে বলা হচ্ছে, বেশ কয়েকজন চিকিৎসক বলছেন ঘটনার দিন উপস্থিত ছিলেন সৌরভ পাল। আমি দ্রুত একটা রিয়াকশন নেব সৈকতের কাছে। সৈকত, এই ছবি যদি সত্যি হয় সৌরভ পালও সেদিন সেখানে ছিলেন, কি বলবে? দ্রুত, একদম সময় নেই। প্রথমে আপত্তি জানাবো, আপনারা কেন দিচ্ছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ? এরা প্র্যাকটিক্যালি তৃণমূলের ঘনিষ্ঠ, টিএমসিপি নেতা ছিল, নীলবাতি গাড়ি চড়ে, কারণ এগেজেটেড অফিসার বিরূপাক্ষ। আমি বলছি এই তৃণমূল বিজেপি রাজনৈতিক দলাদলি নয়। যারা উই ওয়ান্ট জাস্টিস
মুছে দিচ্ছে, যারা টিএমসিপি করে তৃণমূল করে এইসব করবার সাহস পেয়েছে তাদের বিরুদ্ধে নাগরিক আন্দোলন। আমি নিশ্চিত যে সিবিআই যে কাজ করতে পারছে না, পুলিশ যে কাজ করতে পারেনি, রাজ্যের মেরুদণ্ড দেখিয়ে দিচ্ছে জুনিয়র ডাক্তাররা, তাদের মামলা করবার সাহস মেরুদণ্ড দেখিয়ে দিচ্ছে এবং সেই জুনিয়র ডাক্তাররা একটি মেরুদণ্ড হাতে করে বিএলও তারা বিএলএ পুলিশ কমিশনার আজ গোটা রাত জুড়ে প্রতিবাদ চলবে, মানুষ রাত জাগবে, রিপাবলিকে আমরাও রাত জাগবো। আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়। বিনোদ ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, লেখক বিনোদ বাবু। গোটা রাজ্যে আজকে মানুষ আবারও রাস্তায় নেমেছেন, টানা 1 মাস ধরে রাস্তায় নামছেন, বিনিদ্র রাত কাটাচ্ছেন। আজকে আবারও নৈহাটিতে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠলো, তারা মিছিলে হামলা চালিয়েছে। কিন্তু বিনোদ বাবু, আমার আপনাকে প্রশ্ন, এটা কি শুধুমাত্র একটি অভয়াকাণ্ডের বিচার চেয়ে আপনার মনে হয় এই এত রাগ, এত মানুষের ক্ষোভ, নাকি দিনের পর দিন যেভাবে রাজ্যে এরম ঘটনাকে ডিল করা হয়েছে সেগুলো জমছিল এবং আজকে অভয়ার ঘটনা একটি ভলক্যানোর মতো কাজ করছে? বিনোদ বাবু। একদমই তাই, এটা একদিনের রাগ নয়, এটা আমাদের দীর্ঘকালের নানা রকমের যে দুর্নীতি রাজ্য জুড়ে চলছে তাই পুঞ্জীভূত রাগ। এটা লাস্টে একটা দেশলাই কাঠির আগুন জ্বলে উঠে এই এত বড় বিস্ফোরণটা ঘটিয়েছে। এই আলোচনা শেষ করে আজকে আমি আমাদের পূর্ণগড়ে আজকে আমাদের পথসভা এবং মিছিল রয়েছে, সেখানে যাব। সর্বস্তরের মানুষ, আজকে সর্বস্তরের মানুষ দল ও মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ছেন, কারণ এই দুর্নীতিতে আমাদের সাধারণ জনগণের, যারা আমরা কোনো প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত নই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের আর এরপরে যদি চুপ থাকি আমাদের নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যাবে, যার ফলে আমাদের নিজেদের বাঁচবার জন্য আমাদের আজকে হাত তুলতেই হচ্ছে। এবং আমরা যতদিন না এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে বিচার পাবো ততদিন আমরা এবার চিৎকার করব। আর মানুষ থামবে না। জনগণ যদি খেপে যায় তাহলে অতি বড় অত্যাচারীও কিন্তু কেঁপে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেই দিন চলে এসেছে। বেশ, বিনোদ বাবু সঙ্গে থাকুন। এই মুহূর্তে ব্রেকিং উঠে আসছে, আবারও একটা বিগ ব্রেকিং।